হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মনিকার রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি বা ভিডিও। আজ তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করব গোলাপজাম। আশা করি ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো প্রথমে মিষ্টির শিরাটা তৈরি করে নিই। এখানে দিয়ে দিলাম হাফ বাটি চিনি, হাফ বাটি জল। তো মিষ্টির শিরাটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম 3টে এলাচ, দিয়ে দিলাম আমি আমার মতন কিছুটা মৌরিটা হাতে একটু ডলে নিলাম। বেশ ধুলোবালি যা থাকে ময়লাটা ছেড়ে যাবে আর সেন্টের ভাবটা চলে আসবে। একটু হাতে রগড়ে দেওয়ার চেষ্টা করুন। এবার মিষ্টির শিরাটা আলতো আলতো করে হালকা হালকা করে চিটচিটে যেন না হয়। এখানে নিলাম 1 প্যাকেট মুড়ি, নিয়ে নিলাম পরিমাণ মতন মুড়িটা আমি একটু চেলে নেব চালনি দিয়ে দিলাম মিক্সির মধ্যে, দিয়ে দিলাম 2টো এলাচ, দেবে মিক্সিটা মুড়িটা গুঁড়ো করে নেব। দেখতে হবে এটা মিহি যেন হয়, দানা দানা একটু না যেন থাকে। নিয়ে নিলাম একটা থালায় পাত্রে, দিয়ে এখানে দিলাম বেকিং পাউডার, কিঞ্চিত সামান্য বেকিং পাউডারটা দিতে হবে, বেশি দিলে কিন্তু আবার হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতন হালকা নুন। এখানে দিয়ে দিলাম আমরা বেকিং সোডা, পরিমাণ মতন 1 চিমটে দিতে হবে। এখানে একটা চেষ্টা করতে হবে বেকিং সোডা আপনারা এটা জল দিয়েও মেখে নিতে পারেন বা দুধ মিল্ক দিয়েও মেখে নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আমি কিছুটা জল দিয়েছি পরিমাণ মতন, আর কিছুটা অর্ধেক দুধ দিয়েও মেখে নিয়েছি। তবে আপনারা মিল্ক দেওয়াটার চেষ্টা করবেন। দিয়ে নিলাম, হাতে লেগে আসছে বলে একটু দিয়ে নিলাম ঘিটা দিলে একটু ভালো হয়, ফ্লেভারটা আসে। দেখুন এটা ঘি দিয়ে হালকা করে আলতো আলতো করে লাস্ট ফিনিশিং মেখে নেওয়াটার চেষ্টা করা ভালো। হয়ে গেল। এবার আমি পরিমাণ মতন এটাকে একটা ছোট ছোট করে বল আকারের মতন, লেচির মতন করে বল ধারণ করব। শেপটা করতে হবে গোলাপজাম, আর এটা বেশি ছোট করবেন না, মিডিয়ামভাবে এটা রাখবেন যেন গোলাপজামের 5 টাকা দামের মাপটা হয়। তো আমি এক এক করে সবগুলো আমি গোলাপজাম তৈরি করে নিলাম, গোল আকার করে নিলাম। এখানে আমি কড়াইতে তেল হয়ে গেছে, এবার এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। ভাজাটা চেষ্টা করতে হবে হালকা যেন লাল থাকে, পুরো যেন না পুড়ে যায়, কালো যেন না হয়ে যায়। লাল লাল যখন ভাব হবে এটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে মিডিয়ামভাবে আগুনটা রাখতে হবে, আর বারবার করে আলতো আলতো করে নেড়ে দিতে হবে। নাড়াচাড়াটা না করলে এটা তলায় লেগে যাবে বা পুড়ে যাবে। দেখুন আমি বারবার আলতো আলতো করে 2 সেকেন্ড 3 সেকেন্ড বাদে বাদে নেড়ে নিলাম। দেখুন লাল লাল যখন হয়ে গেছে তখন আমি এটাকে তুলে নিলাম। এবার এটা আমি মিষ্টির শিরাটা যে তৈরি করা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিলাম। সম্পূর্ণগুলো আমার সব গোলাপজামগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে
মিষ্টির শিরাগুলো গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। দেখুন, এবার এগুলোকে হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম আছে বলে একটু হালকা করে চাপা দিয়ে রেখে দিলাম। এটা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা বাদে আপনি আবার এটাকে খুলে এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিষ্টির রসগুলো ভেতরে ঢুকেছে কি না একটু চেক করে দেখছি। দেখুন, ভেতরে বেশ মিষ্টির রসগুলো গিয়ে টোপা টোপা ফুলে ফুলে গেছে। এবার আমি এগুলোকে পরিবেশন করার জন্য চেষ্টা করছি। দেখুন কত সুন্দর গোলাপজাম হয়েছে, কালারটাও কিন্তু একটু অসাধারণ। আপনারা কিন্তু বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করুন। দেখুন অসাধারণ দুর্দান্ত কিন্তু হয়েছে। খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যেও কিন্তু মন চাইলে নিজেদের খাওয়ার মতন বা কোনো অতিথি আসলে আপনারা কিন্তু এইভাবে চটজলদি এইভাবে গোলাপজামটি তৈরি করে কিন্তু খাওয়াতে পারেন। তাতে অতিথিরা খুবই খুশি হবে আর আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এইভাবে ঝটপট মিষ্টি না আনে দোকান থেকে বাড়িতে তৈরি করে নেবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই গোলাপজামটি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। তবে আবার নেক্সট টাইমের জন্য আবার ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলকে অনেক 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 ধন্যবাদ।